যারা বাইরে থেকে এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছে তারাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পার হয়ে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন কিনা। যুক্তরাষ্ট্রও চেয়েছে যে শেখ হাসিনা নিরাপদ জায়গায় অবস্থান করুক, নিরাপদ আশ্রয় পান। শেখ হাসিনার বিরুদ্ধে তো গণ অভ্যুত্থান হয়েছে, তার সরকারের বিরুদ্ধে, এবং গণ অভ্যুত্থানে ওই সরকারের পতন হয়েছে। তার বন্দোবস্তটা কি হয়েছে এটি রাজনৈতিক পরিসরে বেশ বিতর্ক আছে, এবং কিভাবে রনি ভাই যে কথা বলেছেন তার পক্ষেও কিন্তু যুক্তি আছে। এর বিকল্প কি হতে পারত? তার পক্ষে যুক্তি বলতে যে সেটি না, এই যুক্তির পক্ষে আচ্ছা এক হচ্ছে যে রাজনৈতিক পরিসরে এখন যে কথাটি বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থান তো সাধারণ মানুষ নেমে গেছে এবং তার সেটি প্রতিরোধ করার ক্ষমতা তখনকার যারা ক্ষমতায় ছিলেন না সরকারের ছিল না। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। যে বিষয়টি হয়তো ভবিষ্যতে হয়তো উদ্ঘাটিত হবে যে যারা বাইরে থেকে এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছে তারাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পার হয়ে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন কিনা। এবং এক্ষেত্রে শুধু বাংলাদেশ ও ভারত নয়, যুক্তরাষ্ট্রের নামও শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রও চেয়েছে যে শেখ হাসিনা নিরাপদ জায়গায় অবস্থান করুক, নিরাপদ আশ্রয় পান। এখন সেটি বীর বেশে পালিয়েছেন না জীবনের ভয়ে পালিয়েছেন সেটি তো এই বিতর্ক থাকবে। বিষয় হচ্ছে এখানে রাজনৈতিক মীমাংসা বা শেখ হাসিনার ফিরে আসার কথা বলছেন, এটি কিন্তু সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তার যে বক্তব্য সেটা কিন্তু আমাদের চিন্তিত করে, আমাদের ভাবায়। শেখ হাসিনার কথা বাদ দিন বা আওয়ামী লীগের যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আইনের শাসন, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা, বৈষম্য দূর এবং একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা, সেটি কতটা হয়েছে? একটি নির্বাচন হয়েছে, কিন্তু মাহফুজ আলমের যে বয়ান যে তিনি 1, 2, 3, 4 করে প্রায় 15টি দিয়েছেন, সেখানে বলেছেন যে শেখ হাসিনার পর তো এই সুশাসন হওয়ার কথা হয়নি, মব শাসন হয়েছে, মুক্তিযুদ্ধকে 24-এর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, ডানপন্থার উত্থান ঘটেছে, ধর্মবাদী দলের উত্থান ঘটেছে, মাজার দরগা ভাঙা হয়েছে, বাউল শিল্পীদের উপর আক্রমণ করা হয়েছে, বাউল শিল্পীকে একজন পীরকে কবর থেকে তুলে এনে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এই যে ঘটনাগুলো, এটি কি এর সাথে গণ অভ্যুত্থানের কি সম্পর্ক ছিল? তাহলে হয় গণ অভ্যুত্থান যারা করেছে পরবর্তীকালে তারা ক্ষমতায় আসেনি, অথবা তারা ওয়াদার বরখেলাপ করেছে।